কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কালকের ভিডিওতে আমি তোমাদের ইভিএসের 2023-এর যে কোয়েশ্চেন পেপার সেটা আলোচনা করেছি এবং আমি বলেছিলাম তোমাদের যে 2 নম্বরের যে প্রশ্নগুলো মানে 2 মার্কসের যে প্রশ্নগুলো এসএকিউ থাকবে তার অ্যান্সারগুলো আমি আলোচনা করে দেবো। আজকের ভিডিওতে সেই অ্যান্সারগুলোই কিন্তু আলোচনা করব। এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, আচ্ছা তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের যেটা ছিল সেটা ছিল সুস্থিত উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, সামগ্রিক মানব উন্নয়নের ব্যবস্থা করা, পরিবেশের ভারসাম্য নষ্ট না করে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এক দীর্ঘমেয়াদী উন্নয়নের ব্যবস্থা করা। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য করো। খাদ্য শৃঙ্খলের উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর খাদকের মধ্যে পুষ্টি ও শক্তি প্রবাহ ঘটে। অন্যদিকে খাদ্য জালে অনেকগুলি পরস্পর সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহ ঘটে। খাদ্য শৃঙ্খল একমুখী এবং খাদ্য জাল হলো বহুমুখী। পরের প্রশ্ন, জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখো। জন্মহারে একক সময় জনসংখ্যা বৃদ্ধি পায়, অপরদিকে মৃত্যুহারে একক সময় জনসংখ্যা হ্রাস পায়। জন্মহারে পপুলেশনের আকার বৃদ্ধি পায় এবং মৃত্যুহারে পপুলেশনের আকার হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, মিশন লাইফ কি? মিশন লাইফ হলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে সাহায্য করার জন্য জাতিসংঘের দ্বারা নির্ধারিত টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের একটি উদ্যোগ। পরের প্রশ্নে যাওয়ার আগে বলবো, তোমাদের মধ্যে কেউ যদি হিস্ট্রি অনার্স, সোশিওলজি অনার্স পাস, হিস্ট্রি পাস, পলিটিক্যাল সায়েন্স পাস, এডুকেশন পাস পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ব্যাচ শুরু হবে। আর তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো, যার যে সাবজেক্টেরই থাকুক না কেন, তোমাদের কিন্তু ইভিএসটা কিন্তু থাকবেই, সবার ফার্স্ট সেমিস্টারে ইভিএস থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাব পরের প্রশ্নে। দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য লেখো। নতুন গাছ লাগানোর প্রক্রিয়া হলো বৃক্ষরোপণ, যা পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী। অপরদিকে গাছ কেটে ফেলার প্রক্রিয়া হলো বৃক্ষছেদন, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কি? প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ হলো প্রাকৃতিক সম্পদের প্রবাহ গণনা করার প্রক্রিয়া। এর দ্বারা পরিবেশ, অর্থনীতি ও সমাজের ওপর প্রাকৃতিক সম্পদের প্রভাব ও পরিমাপ সম্বন্ধে জানা যায়। পরের প্রশ্ন, এক্সিটু সংরক্ষণ কি? উদাহরণ দাও। এক্সিটু সংরক্ষণ হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন প্রাণী প্রজাতিগুলিকে তাদের প্রাকৃতিক বাসস্থান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে কৃত্রিমভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, যেমন চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান ইত্যাদি। পরের প্রশ্ন, বিলুপ্তপ্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। পরিবেশে যখন কোনো প্রাণীর সংখ্যা হ্রাস পেয়ে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাকে বিলুপ্তপ্রায় প্রজাতি বলে। আর যে প্রজাতিগুলি ইতিমধ্যে পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে তাকে বিলুপ্ত প্রজাতি বলে। পরের প্রশ্ন, বায়োপ্রসপেক্টিং বলতে কী বোঝো? বায়োপ্রসপেক্টিং হলো জৈব রাসায়নিক প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও বাণিজ্যকরণের প্রক্রিয়া, যার ফলে কৃষি ও বাণিজ্যিকভাবে মূল্যবান পণ্য উৎপাদন করা যেতে পারে। পরের প্রশ্ন, সমুদ্র দূষণের মূল দুটি উৎস উল্লেখ করো। সমুদ্রের জলে বিভিন্ন রাসায়নিক ও আবর্জনা সংমিশ্রণ, প্লাস্টিক ও অন্যান্য অপরিশোধিত বর্জ্য পদার্থ। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 1 নম্বর, সালোক সংশ্লেষ বিঘ্নিত হবে, অঙ্কুরোদ্গম ব্যাহত হবে, প্রাণীদের প্রজনন ক্ষমতা কমে যাবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে। 2 নম্বর, বাতাসে অ্যাসিডের এখানে অ্যাসিড বানানটা ভুল রয়েছে, অ্যাসিডের পরিমাণ বাড়বে, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল বিঘ্নিত হবে, তার ফলে বাস্তুতন্ত্র দারুণ বিপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট প্রশ্ন তোমাদের দেখো রয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কী?
উৎস পৃথকীকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা পরিবেশের ওপর প্রভাব কমিয়ে নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলে। ঠিক আছে, এটাই ছিল তোমাদের লাস্ট প্রশ্ন। এরকম 12টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাদের নিজেদের মতো 10টা প্রশ্ন কিন্তু লিখতে হবে। এবং এরপরে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো রয়েছে বা 2 নম্বরের যে এসএকিউ রয়েছে, বড় প্রশ্ন রয়েছে, সবই কিন্তু তোমাদের সাজেশন আমি দিতে শুরু করব। তোমাদের সিলেবাস অনেকটাই বড়, কালকেও বলেছিলাম, আজকেও বলছি, এখন থেকে তোমরা পড়া শুরু করে দাও এবং পরপর ভিডিওগুলো সব কিছু পাওয়ার জন্য সবার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর এই ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, কমেন্ট করে, পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও।